নার্গিস কিচেন সূত্রে সকলকে জানাই স্বাগত। আজ আপনাদের তৈরি করে দেখাবো একটা ভিন্ন ধরনের হালুয়া, ডিমের হালুয়া। নর্মাল ডিমের হালুয়ার থেকে এটা একটু আলাদা। ডিমের এই হালুয়াটা খাওয়ার পর আপনি বুঝতেই পারবেন না যে এটা ডিম দিয়ে তৈরি। আর এই হালুয়া তৈরি করে 30 দিন সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে না রেখো। তো চলুন দেরি না করে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। ডিমের হালুয়া বানানোর জন্য প্রথমে ডিম তো লাগবেই। এখানে 5টা ডিম নিয়েছি। একটা পাত্রে ডিমগুলো প্রথমে ভেঙে নিচ্ছি। একটা হুইস্কের সাহায্যে ডিমগুলো একটু ফেটে নেব। বেশি ফেটানোর প্রয়োজন নেই, 1 মিনিট সময় ধরে বিট করলেই হবে। এবার দিচ্ছি 1/4 টিস্পুন এলাচ দানা। আপনারা এলাচটা গুঁড়ো করেও দিতে পারেন। এরপর দিচ্ছি 2 কাপ চিনি। চিনিটা আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি যাতে ডিমের সাথে খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে। আপনারা চিনি গুঁড়ো না করে নর্মাল চিনিটা ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। কেবল ডিমের সাথে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। এরপর দিচ্ছি 1/2 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি। এবার সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিচ্ছি 1 কাপ ছোলার ডাল বাটা। নর্মালি ডিমের হালুয়ায় ছোলার ডাল দেওয়া হয় না, কিন্তু আপনি একবার এইভাবে বানিয়ে দেখবেন, নর্মাল ডিমের হালুয়ার থেকে এই হালুয়ার টেস্ট অসাধারণ হয়। সাথে সাথে একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। এখানে আমি 1/4 কাপ ছোলার ডাল ভিজিয়ে সিদ্ধ করে বেটে নিয়েছি। 1/4 কাপ ছোলার ডাল সিদ্ধ করে বাটার পর 1 কাপ মতন হয়েছে। সব কিছু যখন একবার ভালোভাবে মিশে যাবে তখন এই মিশ্রণটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এবার একটা কড়াতে 1/2 কাপ ঘি দিলাম। আপনারা পুরোটা ঘি না দিয়ে অর্ধেক ঘি ও অর্ধেক তেল দিয়েও এই হালুয়াটা বানিয়ে নিতে পারেন। ঘি মেল্ট হলে ডিমের মিশ্রণটা ঘিয়ের ওপর ঢেলে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে আর ডিমের মিশ্রণটা অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। আপনি যদি গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে এই হালুয়াটা বানাতে যান তাহলে ডিম স্ক্রাম্বল আকারে হয়ে যাবে, তখন এই হালুয়াটা খেতে আর ভালো লাগবে না। 10 মিনিট পর দেখুন হালুয়াটা আগের থেকে ঘন হয়ে এসেছে। এইভাবেই নাড়াচাড়া করে হালুয়াটা শুকনো করে নিতে হবে। হালুয়াটা করতে কোনো রকম ঝামেলা নেই। 1 চান্সেই হালুয়াটা আপনার পারফেক্ট হবে যদি কম আঁচে অনবরত নাড়াচাড়া করে নিতে পারেন। দেখুন হালুয়াটা আগের থেকে অনেকটাই ড্রাই হয়ে গেছে আর প্যান থেকে সুন্দরভাবে উঠে আসছে, তার মানে হালুয়াটা এবার হয়ে গেছে। হালুয়াটা করতে আমার প্রায় 30 মিনিট মতন সময় লেগেছে। একটা পাত্রে ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার হালুয়াটা ঢেলে ভালোভাবে সেট করে নেব। হাত দিয়ে চেপে চেপে এইভাবে সমান করে নিতে হবে। এরপর একটা কাটার দিয়ে হালুয়ার শেপ দিয়ে নিচ্ছি। আর এটা গরম থাকতেই করতে হবে। হালুয়া পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তখন আর সঠিকভাবে হালুয়ার শেপ দেওয়া যাবে না। ডিমের হালুয়া এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আমি আরেকবার কাটার দিয়ে কেটে নিচ্ছি। দেখুন এগুলো খুব সুন্দরভাবে প্লেট থেকে উঠে আসছে আর অনেকটা শক্তও হয়েছে। ডিমের এই হালুয়াটা উপর থেকে শক্ত হবে, কিন্তু যখন মুখে দেবেন তখন পুরোপুরি মুখের সাথে মিলিয়ে যাবে। এতটাই খেতে সুন্দর হয় এই হালুয়াটা। ডিমের হালুয়ার এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।